সর্বনাশ! এ কি করছিস তোরা? এই গাছ কাটছিস কেন? তোদের কি প্রাণের মায়া নেই? কেন, কি হয়েছে? গাছ কাটছি, এতে আবার প্রাণের মায়ার কি আছে? জানিস না এই গাছ কাটা নিষেধ? ও জেগে উঠবে, ও জেগে উঠবে, ছাড়বে না। যদি ভালো চাস এক্ষুনি এখান থেকে চলে যা। আরে বেশি জ্ঞান না দিয়ে তোমার কাজে যাও তো। এই গাছ কাট। কাজটা ভালো করছিস না। এই গ্রাম আবার জ্বলবে, আবার জ্বলবে এই গ্রাম। সব ছারখার হয়ে যাবে, সব সব সব। বলছি দাদা, চলো চলে যাই। হঠাৎ এই বুড়ো গাছ কাটতে নিষেধ করলো কেন? নিশ্চয়ই কিছু আছে গো দাদা, বুঝলে? না হলে সবাই কিভাবে তাকাচ্ছিল আমাদের দিকে। তাছাড়া তুমি চিন্তা করো, এই গাছ কাটতে কেউ এত টাকা দেয়? কথা না বলে কাজ কর, আর তাড়াতাড়ি কাট, বাড়ি যেতে হবে। মালতী, আরে ও মালতী, কই গো? আরে শিগগির ধরো, হাত ব্যথা হয়ে গেল যে। কি হয়েছে? ভর সন্ধ্যাবেলায় এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করব না, বাজারের ব্যাগটা ধরো দেখি। দেখো কত কিছু এনেছি। ও মা, এত কিছু এনেছো? এত টাকা পেলে কোথায়? আরে তোমাকে এত ভাবতে হবে না, আজ ভালো রোজগার হয়েছে। একটা গাছ কেটে অনেক টাকা পেয়েছি। মন দিয়ে রান্না করো তো, কতদিন বাদে ইলিশ মাছ। আর এটা তোমার জন্য। প্রভু বাঁচিয়েছ আমায়, আমি তোমাকে হারাতে পারবো না মালতী। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। এখন তোমার কত যত্নের প্রয়োজন। আমি এতটাই হতভাগা, তোমাকে ঠিক মতো খেতেও দিতে পারি না। যাই, আজকে আবারও ওই গ্রামে যাই, যদি আজকেও কোনো কাজ পাই। এ কি দেখছি আমি? একটা নয়, দুটো নয়, 6খানা চিতা জ্বলছে কেন? কে ওটা? সেই ছোড়াটাই না? ওই এদিকে আয়, কথা আছে। আরে ওই এদিকে আয়, কথা আছে বলছি। ভালো চাস তো কথা শুনে যা। না, এভাবে হবে না। ওই ওকে ধর, ধরে নিয়ে আয় বেটাকে। কি হলো? ওরা সবাই এদিকে এগিয়ে আসছে কেন? তাহলে কি এই গাছ কাটার জন্যই এত কিছু? সমীর বাবুই তো আমাকে গাছ কাটতে বলেছিল, আর আজ আমাকেই ধরতে বলছে। না, প্রাণে বাঁচতে হলে এখান থেকে আমাকে পালাতেই হবে। এভাবে আর কতদিন ঠাকুর? নুন আনতে পান্তা ফুরোয়। এখন কি করব আমি? কোনো উপায় তো পাচ্ছি না। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী, আজও না খেয়ে দিন পার করতে হবে। মালতী, তুমি এসেছো? যাও ঘরে গিয়ে বসো, আমি জল এনে দিচ্ছি। কি ব্যাপার? মালতী সেই কখন জল আনতে গেছে, এখনো আসলো না কেন?
কত স্বপ্ন আমাদের সন্তানকে ঘিরে। এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। মালতী, আরে কই গো, জল আনতে কি এত সময় লাগে? মালতী, 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 এ কি করলাম আমি? সব শেষ করে ফেললাম, সব বাঁচাতে পারলাম না তোমাকে মালতী। সব কিছু হারিয়ে ফেললাম আমি পাপী, মহাপাপী আমি। এই সব কিছুই আমার জন্য, সব। মালতী, মালতী। তোর কর্মে যা ছিল তা তো হবেই। চিৎকার চেঁচামেচি করে কিছু ফিরে পাবি, আর কিছু ফিরে পাবি না। তোদের হবু সন্তানকেও খেয়েছে। এবারও এই গ্রামের ছোট ছোট সকল শিশুকে এভাবেই মেরে ফেলবে। সব কিছু শেষ হবার আগেই ওকে আটকাতে হবে। কি বলছো তুমি? তাহলে কি গ্রামের সকল বাচ্চাই? শোন তাহলে, প্রায় 15 বছর আগের ঘটনা। তখন তোরা এই গাঁয়ে ছিলিস না। এক জেলেবউ ভর সন্ধ্যাবেলায় উঠোনে মাছ কাটছিল। হঠাৎ পাশের বাঁশবাগান থেকে অল্প বয়সী কালো মিজমিচে একটা ছেলে এসে ওখানে দাঁড়ায়। ছেলেটিকে অচেনা লাগায় জেলেবউ ছেলেটাকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ছেলেটা আবার আসে। জেলেবউ আবার ছেলেটাকে তাড়িয়ে দেয়, কিন্তু ছেলেটা ফিরে যায়নি। তাই জেলেবউ বিরক্ত হয়ে ওকে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেয়। তারপরও ছেলেটি আর আসেনি। সকাল হতে না হতেই দেখা যায় ওই জেলে পরিবারের সকলের আকস্মিক মৃত্যু হয়েছে। এক এক করে গ্রামের 6টি শিশু বাচ্চার মরাদেহ পাওয়া গেছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল। সকলের বুঝতে অসুবিধা হলো না এগুলো কোনো মানুষ বা জন্তু জানোয়ারের কাজ না, এগুলো ভূতের কাজ। গ্রামবাসীরা দেরি না করে এক তান্ত্রিককে খবর দিলেন। তান্ত্রিক গ্রামে পা রাখার সঙ্গেই আঁতকে উঠলেন। তিনি জানান এই কাজ তার দ্বারা সম্ভব না। এই অপশক্তির সঙ্গে পেরে ওঠা সাধারণ কাজ নয়। গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন কি করবেন তারা? তার মধ্যে একজন বলল ভৈরব তান্ত্রিকের কথা। সবাই দেরি না করে ওই ভৈরব তান্ত্রিকের কাছে গেল। ওরা সাধারণ কোনো প্রেত নয়, ওরা ব্রহ্মপিশাচ। গ্রামের সকল বাচ্চাকে না মারা পর্যন্ত ওরা থামবে না। ওদের আটকানোর একটাই উপায় আছে, বন্দি করা। গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে যে তাল গাছটা আছে, ওখানে আমি ওদেরকে বন্দি করে রাখব। কিন্তু সাবধান, ওই তাল গাছ ভুলেও কেউ যেন না কাটে, না হলে পুরো গ্রাম সর্বনাশ হয়ে যাবে। আজ সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে যেন কেউ না বেরোয়। ভৈরবতান্ত্রিক তার অসীম ক্ষমতার দ্বারা ওই অপশক্তিকে তাল গাছে আটকে রাখলেন। এর জন্যই তোকে আমি সেদিন বলেছিলাম গাছটা কাটিস না। শুনলি না তো আমার কথা? এবার কি হবে তাহলে? তাহলে কি গ্রামের সব শিশুদেরই? আর দেরি নয়, আমার সাথে আয়।